তাই মা গুটি গুটি পাক বাবা মদিনার মসজিদে চলে গেছে আমার নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রুল খালকিল্লাহ, আমার দুটো কথা আছে। আমার নবী বাবা মনে কোনো পেট ছিল না, আমার নবীর মনে কোনো ঘর ছিল না। ডেকে বলছে মা তুমি মদিনার মসজিদে এসো। বুড়ি মা গুটি গুটি পায় আমার নবীর দরবার চলে গেল। বাবা আগে মেয়েরা মসজিদ উঠতে পারতো, বাবা আমার নবী পাক ডেকে বলছে ও মা বলো বলো তোমার কি হয়েছে, বলো কি বলবে। বলে বাবা মুহাম্মদ আমি জানি তুমি দয়ার নবী রহমতের নবী, আমার একটা মাত্র ছেলে, দু চোখে দেখতে পায় না, একটু দোয়া করো আমার ছেলে যেন দুনিয়া দেখতে পায়। ও ভাই রে রহমতের নবী ডেকে বলেছিল ও পরিবার আমি আজকে দোয়া করব না, আমি মুনাজাত করব না, আমি একটা ঔষধ দেব, ঔষধ খালি তোমার ছেলে চোখে দেবে। এই বলার পরে বিশ্ব নবী দয়ার নবী কি করলেন, বাবা পায়ের তলায় মুষ্টি বালু হাতে দিলেন। ও মা এই বালুটা আপনি নিয়ে যান, আপনার ছেলে দুই চোখে দেবে। আমি নবী পাক বলছি আপনার ছেলে দুনিয়া দেখতে পাবে। আল্লাহর নবী রহমতের নবী এই মরণের কথা তিনি বলতেন, আর নবীজির চোখের পানিগুলো ঝরঝর করে পড়তে। আমার নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেছিলেন নবী গো আপনি এমন করে কাঁদেন কেন, আপনি না নিষ্পাপ নবী, আপনার জীবনে কোনো গুনাহ নেই, আপনার জীবনে কোনো পাপ নেই। আমার নবী পাক ডেকে বলেছিলেন ও বিবি আমার নিজের জন্য কাঁদি না, আজকের গুনাহগার উম্মতের জন্য কাঁদি। কেন? তারা গুনাহগার, তারা দুনিয়ার জালে জড়িয়ে পড়বে, তারা দুনিয়া করে নিজের জীবনটা বেকার করবে। সেই তাদের কথা চিন্তা করে আমি নবী কাঁদি। কত বড় রহমতের নবী, কত বড় মায়ার নবী। আজকে সেই নবীর কথাগুলো ভুলে আজকে আমরা বাড়ি বসে আছি। জি আল্লাহ না করুক হয়তো কালকের মসজিদের মাইকে হাঁকবে জোহর বাদ, সব জীবনের খেলা শেষ হবে, কাফন পরে কবরে লাফতে হবে। সেই কবরের পুঁজি যদি আজ আমরা করি আমাদের জীবনটা কিন্তু ধন্য হয়, পূর্ণ হয়। আজকে যারা মারা গেছে, যাদেরকে মাটি দিয়েছে ওরা জীবন আর ফিরবে না। বাবা কোনদিন আপনার কাছে কোনো মালমাত্তা চাইবে না। আজকের বাড়িটা রেখে গেছে, বাবা বাগান রেখে গেছে, বাবা আপনার পুকুর রেখে গেছে। ছেলেরা সেই বাগানের ফসল খাচ্ছো, বাবা পুকুরের মাছ ধরে খাচ্ছো, একবার চিন্তা করলে না যিনি আজকের লাগিয়ে চলে গেছে তিনি তো জীবনে খাবে না। আজকের অসহায় চলে গেছে, অসহায় পড়ে গেছে, একবার হাত তুলে যদি দোয়া করতে, আল্লাহর কাছে মুনাজাত করতে, আল্লাহ আমার মা, আমার বাপ, আমার নানা, আমার নানি আজ তারা মানুষ করে কবরে গেছে, ওদের কবরটা নূরের বাগান বানিয়ে দাও। এই বলে যখন চাইবেন ও ভাই মনে রেখে দেবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে বললেন ও বান্দা বান্দিরা তোর মা বাপের জন্য তুই যখন হাত তুলে দোয়া করিস আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোর চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমি কবরটা জান্নাতের বাগান কিন্তু বানিয়ে দে। একটু জোরে বলা গেল না? তাহলে সে সন্তান কই, সে বাচ্চা কই? হ্যাঁ আজকে যদি ছেলের মতো ছেলে তৈরি করতে পারবেন আপনি মরণের পরে আপনার ছেলে দোয়া করত, কিন্তু আজকে আমরা সে ছেলে তৈরি করতে পেরেছি বাবা? জি আজকে সে ছেলেকে আমরা করতে পেরেছি না। আমার দাদা হুজুর পীর কেবলা
আজকে দুনিয়া থেকে চলে গেছে, তার আওলাদরা দোয়া করছে বাপের জন্য, দাদার জন্য। আজকে আমরা কি কাজ করলাম যে আজকে আমাদের দোয়াটা কবরে যাবে? জি, তাই যারা আজকে সন্তান তৈরি করতে পারেননি, এই মাহফিলে চলে আসতে হয়। আল্লাহর আলেমদের মুখের দিকে তাকিয়ে একটু দোয়া মাগফিরাত চাইতে হয়। আল্লাহ পাক তিনি বড় খুশি হন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে মরণের কথা একটু চিন্তা করুন, আপনার লাভ হবে, লস হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে ওনার কবরটা দেখতে এসেছি বাবা। আল্লাহ পাক 2001 সালে ওনার কবরটা দেখেছিলেন, আবার গত বছর কবরটা দেখলাম বাবা। নামটা হলো উসমান গনি। এই গনি মানে ধনী। আল্লাহ পাক ওনার বহু টাকার মালিক বানিয়েছিলেন, বহু খরমা গাছের মালিক বানিয়েছিলেন, কিন্তু নবীজির দুটো মেয়ে বিয়ে করেছে উসমান গনি। প্রত্যেক দিন আপনার চোখের পানিগুলো ফেলতেন কবরের কাছে গেলে। সঙ্গীরা বলতেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি না নবীর দুটো জামাই, দুটো মেয়ে বিয়ে করেছেন, ডবল জামাই, আপনি এমন করে কাঁদেন কেন? চোখের পানি ফেলেন কেন? ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলেছেন, আমি নবীর জামাই হলে কি হবে? কবর আমার চেনে না, কবরের চিন্তা করে আমি চোখের পানিগুলো ফেলি, আমি সহ্য করতে পারি না, শুধু আমার চোখের পানিগুলো গড়িয়ে যায়। কি ভাবলে? হ্যাঁ, এত বড় দরজার যিনি নবী, এত বড় রহমতের নবী, আল্লাহ পাক যার ইজ্জত, যার সম্মান অনেক দিয়েছে, জি, সেই উসমান গনি কবরের কাছে কাঁদতেন, কবর থেকে রেহাই পাওয়ার জন্য আফসোস করতেন। আজকে আমরা কি করছি বাবা বলুন? আজকে দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বরবাদ করে দিচ্ছি। ছেলে মেয়ের মায়া আমরা নামাজ রোজা সব ভুলে যাচ্ছি। ছেলে কি করে দোতলা করে দেব, মেয়ের কি করে ভালো জায়গায় বিয়ে দেব, এই চিন্তা করে করে নামাজ নেই, রোজা নেই, কিন্তু কবরে যাবার পরে আপনি কি জবাব দেবেন, আমি কি জবাব দেব, এইটা একটু ভাবতে হবে। এই ভাববার নাম আল্লাহর কাছে চাওয়া। জি, আজকে আপনাদের কাছে বলছি, বড় বড় নবী, বড় বড় ওলি, বড় বড় গৌস কুতুব, আজকে তারা কাঁদতেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতেন। কেন? এই কবর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। আমরা কতদিন কাঁদছি বাবা? একদম কাঁদি না। মসজিদে গেলে দুনিয়ার কথা, সংসারের কথা, মেয়ে বিয়ে দেওয়ার কথা। জি হ্যাঁ, মসজিদ কি তোমার মেয়ে বিয়ে দেওয়ার কথা? ওই ঘর, ওখানে যে দুফোঁটা চোখের পানি ফেলে কাঁদতে হয়, আল্লাহ তোমার ঘরে এসেছি, আমার জীবনটা পরিবর্তন করে দাও। একটু বলতে হয়, চাইতে হয়। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ইরাকের বাদশা যার নাম ছিল হারুন আর রশিদ, বাবা এই হাসিলের কাছে একদিন উনি বাজারে গেলেন, অনেক টাকার বাজার করে উনি ঘুরছেন, বাজারটা বাড়ি পৌঁছে দেবে। হঠাৎ তাকে দেখে সে আপনার ইরাকের পাগল যার নাম পাগল বাহাদুর সামনে চলে এসেছে। বাদশাকে বলছে, পাগল তুমি কি বলবে? পাগল বলছে, বাদশা আমি কিছু বলবো না, আপনি বলুন কি বলবেন বলুন। মানে পাগল রে, আমার বাজারটা আমার বাড়ি যদি পৌঁছে দাও তাহলে আমি কিন্তু উপকৃত হই। পাগল দেখে বলছে, বাদশা কোনো কথা চলবে না, আমি আমার বাজারটা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে দেব। বাদশা পাগলের মাথা তুলে দিয়ে চিন্তা করছে, দেখে বলছে, পাগল আমার অনেক টাকার বাজার,
খবরদার অন্যদিকে যেন রাখবা না, আমার বাড়িতে পৌঁছে দেবে। পাগল দেখে বলছে বাদশা একদিন তুই চিন্তা করবেন না, আমি জবাব দিচ্ছি, কথা দিচ্ছি, আপনার বাজারটা আপনার বাড়িতে পৌঁছে দেব। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এইবারে বাদশা কি করলেন? নিশ্চিন্তা আছে। হঠাৎ পাগল বাহাদুর বাড়িতে পৌঁছে দিয়ে রাতের বেলা বাদশা বাড়ি গেলেন, বিবির কাছে শুনলেন বাজার থেকে বাড়ি আসেনি। অবাক, বিবি তুমি রাত্রে ঘুমিয়েছিলে, তোমার কি ঘুমের ঘোর লেগেছে? আমি তো বাজার পৌঁছে দিয়েছি, আর তুমি বলছো বাজার পাইনি। বলছে না, বাজার আমি পাইনি। পাগলকে ডাকা হলো, ও পাগল একবার বলো বলো আমার বাজারটা তুমি কোথায় রেখেছো? পাগল দেখে বলছে, ও বাদশা আপনার বাজার আমি আমার বাড়িতে রেখে দিয়েছি। পাগল দেখে বলছে, বাদশা আমি কিন্তু ভুল করিনি, আপনি আমার মাথাটা দিতে বলেছিলেন আমার বাড়িতে পৌঁছে দিও, আমি আপনার বাড়িতে পৌঁছে দিয়েছি। বাদশা রেগে গেলেন, দেখে বলছে, পাগল এমন কাজ তুমি কেন করলে? আমার বেগম জবেদা বলছে বাজার পাইনি, তুমি বলছো বাজার পৌঁছে দিয়েছি, কারণটা ব্যাপারটা কি? বলে বাদশা রে আমি পাগল না আপনি পাগল, চলুন আপনার বাজার কোথায় দেখাচ্ছি। এই বলে হাত ধরে হড়াহড়ি নিয়ে গেল। বাবা রাস্তার বাম সাইডে 40-50 বছরের উলুগালা কবর, ওই কবরের ভিতরে বাদশা পাগল দেখতে দিয়েছে। বাদশা পাগল কে? আমি না আপনি? একটু তাকিয়ে দেখুন তো আপনার বাজারটা ঠিক জায়গায় আছে কিনা। বাদশা দেখে অবাক, বাদশা পাগলের গলাখানা জড়িয়ে বাবা দুই গেলে চুমায় চুমায় ভরিয়ে দিলেন। ও পাগল, আজকে আমি বুঝলাম অরিজিনাল এই দালান কোটা আমার না, রংচং বাড়ি আমার না, পাথরের বাড়ি আমার না, কিন্তু অরিজিনাল বাড়ি কবরের বাড়ি। আরে পাগল, আজকে আমি বুঝতে পারলাম তোর আজকে জ্ঞান চক্ষু তুই খুলে দিলি। আজকে আমার দুনিয়াদারি দরকার নেই, এই কবরের চিন্তা করে আমি জীবনটা করতে চাই। কি গো, আমরা চিন্তা করি, আমরা ভাবি, বিশাল আকারে টাকা খরচ করে বাড়িতে রংচং করেছে, রাস্তা দিয়ে যাত্রার লোক দেখতে আর বলছে সত্যি বাড়ি একটা। জি, এই সত্যি বাড়ি, এই বলা দরুন 3 থেকে 4 লাখ খরচ করেছে, কিন্তু আপনি যে বাড়ি থাকবেন ও বাড়িটা কত খরচ করেছেন বাবা? বলুন, ও বাড়িটা কত খরচ করেছি? আজকে বলছি এ দুনিয়ার মায়া ভুলে যান, মমতা ভুলে যান। যদি আল্লাহকে চিনতে চান, যদি কবরে শান্তিতে থাকতে চান, এই দুনিয়ায় কিছু কাজ করুন, লাভ হবে। একটু তাকবীর দেব বাবা। যত ভাই আমার বসে আছে, ঠান্ডাও পড়ছে অল্প, একটু গলা ছেড়ে আল্লাহর নাম নিতে হবে। কারণ আমি তো আপনাদের নতুন কেউ নই বাবা, আমি নতুন কেউ নই। আপনাদের গ্রামে আমি অনেকবার এসেছি বাবা, আল্লাহ পাক নিয়ে এসেছে এই সাতাতিয়া, আমি অনেকবার এসেছি। একটু জোরে আল্লাহর নাম নামতে দেখি, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ, এত সুন্দর আওয়াজ, এইসব রেখিলেন কোথায় আওয়াজ? কি গলার আওয়াজ! এখন যদি জমি দখল করতে যায়, এখন যদি বাড়ি দখল করতে যায়, সারা গ্রামে এক জায়গা হবে। আর যে আল্লাহ কবরে নাজাত দেবে, হাসরে নাজাত দেবে, সেই আল্লাহ নাম নিতে না খেয়ে লাভ হবে তো? যারা মরে গেছে ওরা বুঝতে পারছে, ওরা বলছে আমাদের তুলে দাও, তুলে দাও, আমরা তোমার ইবাদত করব। আর উঠবে ওরা, উঠবে রাতের বেলা যখন দেখুন কালকামার পুলিশ এসে ডাকতেছে, বাড়ি আছো, বাড়ি আছো, বাড়িতে বেরিয়ে হাই ফাই করে
বলছে আপনি কে? বলছে আমি বেগমগঞ্জ থানার পুলিশ। কেন সাহেব এত রাতে? তা বলছে তোমার সাথে তো আলোচনা আছে, থানায় এলে কথা হবে। ও মনে করে হ্যাঁ জানা একবার ফুলিয়ে যেন অন্যরকম, থানার পুলিশে আমার নীতি তার নিশ্চয়ই আমার ভালোবেসেছে। এইবার থানার লকআপে পুরে দেড়ে হেঁটে লাঠি যখন বলছে বল কি করবি বল বল, তখন বলতে স্যার এই জন্য আমার এলিলে আল্লাহু আকবার মারির পরে তখন ভাই ভাই করে এইবার আপনার শিকার হচ্ছে অমুক জায়গায় অমুক জায়গায়, তখন শিকার হচ্ছে। জি আজকের আলেমরা বলছে কথাগুলো কানে যাচ্ছে না, যেদিন কাফন পরে কবরে যাবে ওই দিন হাত লাগাবে, ওই দিন চিন্তা করবে আল্লাহ আমি কি করেছি কি করেছি, তখনই চিন্তা হবে। এই জন্য আমি আপনাদের কাছে বলছি বাবা দুটো একটা আলোচনা করব আপনাদের নিয়ে, একটু তাকবীরটা জোরে দেন, আল্লাহর নামটা নেন, ক্ষতি হবে না বাবা, ক্ষতি হবে না, আপনার গলা বসে যাবে। আল্লাহ যদি ইচ্ছা করে আগামী কাল আমাদের দোয়া করতে পারে। কি গো জোরে বলুন পারেন? কথা বলেন পারেন না? আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহর ক্ষমতা আছে না নেই? যখন তখন আল্লাহ দোয়া করতে পারে। সে আল্লাহর নাম একটু জোরে লাও না দেখি, নারায়ে তাকবীর। বাহ বাহ একটু একটু করে হচ্ছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হরফুরা শরীফ, সিলসিলা হরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মুহাম্মদের সঙ্গে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। দয়ার নবী সোনার ছবি রাস্তা দিয়ে যায়, বেঈমানেরা পাগল বলে পাথর মারে গায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো জাহানে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুক টুক করে দুটো একটা আলোচনা করে দিয়ে যাই। মরণের কথা স্মরণ করে জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন। আজকে যারা পৃথিবীতে বাহাদুরি করত, অহংকার করত, যাদের দিমাগ অহংকার আজকে পাশে দাঁড়ানো যেত না, আজকে তারা কোথায় বাবা? জি আজকে তারা সব চলে গেছে, নেই। আমি একদিন চলে যাব, থাকবো না।
আল্লাহর নবী রহমতের নবী তাই বলেছিলেন প্রত্যেকদিন যদি কোনো ব্যক্তি কবরে চিন্তা করে আল্লাহ পাক ডেকে বললেন ও নবী ওদেরকে বলে দাও ফাইজা জালাহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন আজল যখন পূর্ণ হবে ও মুসলমান মৃত্যু তোমার ছাড়বে না মরণ তোমার ধরে ফেলবে কিন্তু মরণের জীবনটা তৈরি করো বাবা জীবনটা গড়ো ও ভাইরা রে জীবন যারা তৈরি করে তার লগ্ন করুন গো আমার বসিরাতের পীর জীবন তৈরি করে চলে গেলেন আমার চাঁদপুরি পীর জীবন তৈরি করে চলে গেলেন আমার দরগার পীর জীবন তৈরি করে চলে গেলেন আমার খাজা বাবা জীবন তৈরি করে চলে গেলেন আমার বড় বড় জীবন তৈরি করে চলে গেলেন আমার দাদা পীর জীবন তৈরি করে চলে গেলেন আজকে তারা কবরে কি বাবা ঘুমাচ্ছে আল্লাহ পাক তাদের কবরে ঘুম পাড়িয়ে রেখেছে কেন এই দুনিয়াতে তারা জীবন তৈরি করে চলে গেছে বাবা এই দুনিয়ায় জীবন তারা গড়ে কিন্তু চলে গেছে আজকে তারা কবরে ঘুমাচ্ছে জি আজকে আমরা কি কবরে ঘুমাতে পারবো আশা আছে বাবা নেই কেন আমরা তো দুনিয়া খোর মিথ্যে কথার বাক্স জি আজকের মানুষের ঠকানোর বাক্স এজন্য আমরা জীবন তৈরি করতে পারি আজকে যদি পারতাম আমাদের জীবনটা বড় সুন্দর হতো লাভ হতো লস হতো না আল্লাহর নবী রহমতের নবী এই কবরের কথা বলতেন বলে মদিনার একজন মানুষ মক্কার একজন মানুষ উঠে বেড়ে লেগেছিলেন এই কোরআন কালেমা বন্ধ করে দেবে কোরআন কালেমা চলবে না ও নবী তুমি কোরআন কালেমা বলবে না আমার নবী পাক বলেছিলেন ও মক্কার মানুষ এই কোরআন কালেমা আমার না কোরআন কালেমা আল্লাহ আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আমি কোরআন কালেমা প্রচার করব আমি করব জি বাধা দিতে হবে মদিনার একটা যুবক ইহুদি ছেলে বাবা নবীকে গালিগালাজ করে নবীর গালি বন্ধ করে একদিন ওই ছেলেটার মা প্রশ্ন করতে বাবা তুমি মুহাম্মাদের গালি দাও কেন মুহাম্মাদের বাজে কথা বলো কেন ছেলেটা বলে মা আজকে কোরআন কালেমা প্রচার করে কেন এইজন্য গালিগালাজ দেয় ও ভাইরা রে ছেলেটার মা ডাকছে বাবা গালিগালাজ করো না তুমি চেনো না উনি হলো দ্বীনের নবী মা চিনেছে ছেলে চিনলো না আমার নবীর গালিগালাজ করে আমার নবীর বাজে কথা বলে জি আমার আল্লাহ সহ্য করে বাবা জি আমার আল্লাহ সহ্য করবে আল্লাহর মহিমা ছেলেটা হঠাৎ দুটো চোখ হারিয়ে ফেললো অন্ধ দেখতে পায় না আল্লাহর কি মহিমা দেখে আল্লাহ কি না করতে পারে বাবা দুটো চোখ অন্ধ দেখতে পাই আর শরীরের ভিতরে সবচেয়ে দামি কি দুটো চোখ এই দুটো চোখ হচ্ছে সবচেয়ে দামি বাবা একটা হাত চলে গেলে একটা হাতে কাজ করা যায় একটা পা চলে গেলে আর একটা পায়ে কাজ করা যায় কিন্তু দুটো চোখ চলে গেলে বৌরি দেখা যায় না হাতটা থাকবে কই তুই কই এদিকে চোখটা এত বড় আল্লাহর নিয়ামত বাবা জি এই চোখের শুকর আমরা আদায় করতে পারি বাবা জি এই চোখটা দেখার জন্য আল্লাহ পাক দুটো শাটার তৈরি করে দিয়েছে চিল্লে বলে জোরে বলে শাটার কি বুঝতে পেরেছেন হ্যাঁ চোখের পাতা তুমি রাত্রি বেলা শোবে তোমার বন্ধ করতে হবে না এমনি বুঝে যাচ্ছে জোরে বলে কেন বলো শোবার পরে যদি তোমার চোখের উপর কোনো ইঁদুর কোন জীবজন্তু যায় আর চোখের মণিতে যদি একবার পা পড়ে তোমার কালো মণিটা গলে যাবে এইজন্য আল্লাহ পাক শাটার লাগিয়ে দিয়েছে কোনো চিন্তা নেই রাতের বেলা শোবে শাটার বন্ধ আবার সকালে যখন উঠবে শাটার খুলে গেল কি স্প্রিং আল্লাহ দিয়েছে সারা দুনিয়ার স্প্রিং সল হয় কিন্তু চোখের স্প্রিং সল হয় না
এ কে দিয়েছে? আমার আল্লাহ। জোরে বলুন। যারা অন্ধ, যারা চোখ ছানি পড়েছে, তারা বুঝতে পারছে কি যন্ত্রণা। ছেলেটা অন্ধ, দু চোখে দেখতে পায় না। ছেলেটার মা যত ডাক্তার কবিরা ছিল বাবা, সব ঔষধ এনে ছেলেটার চোখে দিয়েছে। ছেলেটা দুনিয়া দেখতে পায় না, অন্ধ হাতড়া চলে। ছেলেটার মা বলছে, কচি আর দেরি করে চলবে না, চলো চলো দিনের নবীর কাছে যাই। তিনি এমন একজন নবী, রহমতের নবী, তিনি দোয়া করলে আল্লাহ তার চোখ দুটো ফিরিয়ে দেবে। ও ভাইরা রে, ওই ছেলেটা বলেছিল, আম্মা জান গো, আমি সবার কাছে যেতে রাজি, ওই আব্দুল্লাহর বেটার কাছে আমি যাব না। উনি কি দোয়া করবে আমি যাব না। মা বলছে, কচি চল চল চল, তিনি দিনের নবী, রহমতের নবী, তিনি দোয়া করলে কিন্তু কাজ হবে। এইবার ছেলে বলে আমি যাব না, কিন্তু মা, বাবা পেটে ধরা মা, বাবা জন্ম দুঃখিনী মা, বাবা সন্তান বেটা কাঁচা। ও ছেলেরা রে, তুমি যদি বাইরে থাকবে আমি জানো না তোমার মা বাবার দিকে নজর থাকবে না। তুই বোম্বে কাজ করো, দিল্লি কাজ করো, আজকে বাইরে কাজ করো, তোমার মা কিন্তু তোমার দিকে নজর সব সময়, তোমার মাতা মা কিন্তু মনে করে মা মা হর হামেশা তোমার কথা জপছে। তাই তো আমার ছেলে 1 মাস হয়ে গেল, একটু ফোন তো করে না। আমার ছেলে তো বাড়ি আসে না, এ কথা তোমার মা বলে, কিন্তু বউ বলবে না, বউ বলবে না। জি, ও বউ শুধু আসতেছে, আমার স্বামী বাড়ি আসবে, হ্যাঁ 2 বাক্স মাল আনবে, আমি হচ্ছে আমি লো। আর মা, তাই তোমার ছেলে খাচ্ছে কিনা, আমার ছেলে কি করছে, জি মার্কেটে চিন্তা। আল্লাহু আকবার। আর আমরা লাঞ্ছিত বঞ্চিত মারে কিন্তু অবহেলা করি, করতে নেই বাবা, করতে নেই। মা বাপকে যত্ন করতে হয়। বাংলাদেশে গেছিলাম কয়েক বছর আগে, প্রতি বছরে যাই বাবা, ওখানে যে শুনলাম, আল্লাহু আকবার, এখন স্বামীর মা আর বড় মা, হঠাৎ একদিন বড় মা এসেছে স্বামীর বাড়ি তথা জামার বাড়ি। এইবারে বউ তখন বলছে স্বামীর কানে কানে, একটা বড় মাছ আনো দিন, একটা বড় মাছ আনো দিন। জি, এইবারে ঢেকি তো বই কথা উঠে বসে, বাজারে গেছে, বড় কাতলা মাছ কিনে এনে বই হাতে দিয়েছে, সে দারুণ কাতলা। তার স্বামীর মা এসে বলছে, বৌমা এরকম কাতলা তো আমি অনেকদিন দেখিনি, তা কি হবে? তা বলছে, আমার মা খাবে। কেটা বুঝতে? বউ বলতে আমার মা খাবে। স্বামীর মা বলতে, আমি তোমার মা না, তোমার মারে দেব, আমার একটু দেব না। ওই মাথাটা ফেরে অর্ধেক তোমার মা দিও, আর অর্ধেক আমার দিও, আমরা 2 বিন খাবো। এই বৌমারে কি করব, তোমার পেটে দৌড়ে এসেছে, আমার মারে আরে খাওয়াবো, এটা আমার নজর যাচ্ছে কেন তোমার? জি, এইবার মাছ বেচে কুটে কমপ্লিট করেছে। স্বামী যেই বাড়িয়েছে, স্বামীর কানে কানে বলতে, শোনো এই মাছ রান্না হবে না। কেন? বলছে, তোমার মা নজর লেগেছে, আমার মা যদি খায় পেট লাগবে। স্বামী বলছে, কেন কেন কি হয়েছে? বলছে, তুমি বড় মাছ এনে দিয়েছো, আমার মা খাবে, তোমার মার নজর লেগেছে। বলছে, আমিও খাবো। দেখেছেন কি অবস্থা? জি, এইবার স্বামী তখন বলছে, তুই রাত দরকার নেই, রাতের বেলা মজা দেখাবো। আল্লাহর কি শান। এইবার বউ কি করেছে, ওই মাছটা রান্না করে 2টো মাথা, একটা স্বামীর মাছ দিয়েছে, একটা নিজের মাছ দিয়েছে। জি, এইবার খাওয়া দাওয়া হয়ে গেছে। হওয়ার পরে এইবারে স্বামীর মা যেখানে, আল্লাহু আকবার, বিনি যেখানে জায়গা করে দিয়েছে, স্বামীর মা সেখানে গল্প করে 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 একটু রাত হয়ে গেছে। জি, এইবারে বড় মা কি করেছে, বিনির জায়গায় গিয়ে উনি শুয়েছে।
আর স্বামীর মা আপনার বিনির জায়গায় শুয়েছে, দুটো দু জায়গায়। গভীর রাতে বৌরি বলছে ওর মাছের মাথা খাওয়াবো। এইবারে রাতের বেলা স্বামী স্ত্রী দুজন উঠে ভাঁজা করে ধরে সে রাস্তা ধারে খাল ছিল ওকে ফেলে দিয়েছে, মাছের মাথা খাও কেনে। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করতে পারে এটা এইবারে ভোরবেলা উঠে যেই উঠেছে এবার স্বামীর মা ডেকে বলছে বৌমা বৌমা, যেই বলেছে এইবারে বদ্ধ চোখ দাঁড়িয়ে গেছে, আমার মা আমার, তার মানে বিছানা পাল্টে গেছে, বুঝতে পারিনি ফেলতে স্বামীর মা ফেলেছে ওনার মা। আমার কথা বুঝতে পেরেছে বাবা? এই একবার বিরাট ব্যাপার, আমার মা আমার, এইবার স্বামী দেখবে তো ওটা আমার মা কই, বলতে চলো দিন সে খালের ধারে গিয়ে দেখে পরিবার শুধু হাঁচন চলতে করতে। জি তখন পরিবার দেখে বলছে ও মা রাত্রির মাছের মাথা খাবিলি এই খালে ফেলবি। জি তা বউ তখন বলছে ও মা তুই বিছানা পাল্টালি কেন? তুই তো ঠিক বিছানা শুলি বলতিস, তাহলে ঠিক লোকের ফেলতো। খোদার কল দেখেন বাবা, ফেলবে স্বামীর মা, পড়তেছে নিজের মা। এটা কার খেলা? আরে কথা বলে একমাত্র আল্লাহর খেলা। চালাকি করতে যেও না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন, চিল্লে বলুন। 10 কাঠা জমিতে 5 মণ করে পটল ওঠে, চাচার মাথা খারাপ, দেখুন গায়ে শুধু চাল চাল দিতে বলতেছে কত হয় কত হয় 100 টাকা কিলো। জি পরের বছর 3 বিঘে করেছে, সব মদ্দা ফুল মেয়ে বলি। জি লোক দেশ খেতে চাচা কিরাম পটল উঠতেছে, বলতে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কত বেশি চালাকি করতে যেও না, শরীরের গরম দেখিও না। 3 বার যদি ভেলো রাখলে ওখানকে শুলি তুমি কাজ। একমাত্র ক্ষমতা আমার আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। তাই মা গুটি গুটি পাক বাবা মদিনার মসজিদে চলে গেছে, আমার নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রুল খালকিল্লাহ, আমার দুটো কথা আছে। আমার নবী বাবা মনে কোনো পেট ছিল না, আমার নবীর মনে কোনো ঘর ছিল না। ডেকে বলছে মা তুমি মদিনার মসজিদে এসো। বুড়ি মা গুটি গুটি পায় আমার নবীর দরবার চলে গেল। বাবা আগে মেয়েরা মসজিদ উঠতে পারতো, বাবা আমার নবী পাক ডেকে বলছে ও মা বলো বলো তোমার কি হয়েছে, বলো কি বলবে? বলে বাবা মুহাম্মদ আমি জানি তুমি দয়ার নবী রহমতের নবী, আমার একটা মাত্র ছেলে, দু চোখে দেখতে পায় না, একটু দোয়া করো আমার ছেলে যেন দুনিয়া দেখতে পায়। ও ভাই রে রহমতের নবী ডেকে বলেছিল ও পরিবার আমি আজকে দোয়া করব না, আমি মুনাজাত করব না, আমি একটা ঔষধ দেব, ঔষধ খালি তোমার ছেলের চোখে দেবে। এই বলার পরে বিশ্ব নবী দয়ার নবী কি করলেন? বাবা পায়ের তলায় মুষ্টি বালু হাতে দিলেন, ও মা এই বালুটা আপনি নিয়ে যান, আপনার ছেলের দুই চোখে দেবে। আমি নবী পাক বলছি আপনার ছেলে দুনিয়া দেখতে পাবে। যা নিয়ে যান, আপনার ছেলে দুনিয়া দেখবে, কোনো চিন্তা নেই। ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটেরা গো, এইবার মা কি করলো? সন্তানের মায়া, বাবা বাচ্চার মায়া, পেটে তার মা জনম দুঃখিনী মা, এইবার কি করলো? বাবা সেই বালু কোরালে চলে গেল। ও বাবা ছেলে একটুখানি শুয়ে পড়ো বাবা, আমি তোমার চোখে ঔষধ দেব। ছেলে বলছে মা গো একদিন ঔষধ খেতে সারিনি, আমি দুনিয়া দেখতে পাইনি, আবার তুমি কি ঔষধ দেবে? মা বলছে কচি একদিন যে ওষুধ দিচ্ছি নকল ওষুধ, এইবার আসল ওষুধ তোমার চোখে দেব। বাবা বাচ্চা ছেলে শুয়ে পড়লো। এবার মা জনম দুঃখিনী কি করলো? আমার নবীর পায়ের তলার বালু ওই ছেলেটার দুই চোখে দিয়েছে। বাবা দেবার পরে ছেলেটা চিল্লিয়ে দিতে বলছে মা গো তুমি কি দিলে বলো, আমি এখন দুনিয়াটা দেখতে পাচ্ছি। ও মা
মা গো তুমি কি দিয়েছো বলো? আমি তো দুনিয়া দেখছি। ভাইরা বাবাজিরা ও তরুণ যুবকেরা বন্ধুরা, মা ডেকে বসে কচি সত্যি কি তুমি দুনিয়া দেখছো? বলে হ্যাঁ আমি দুনিয়া দেখছি। বলে মা কি ওষুধ দিয়েছো? ও মা জননী কি ওষুধ দিলে বলো? মা ডেকে বলছে কচি দুনিয়া যত ওষুধ ছিল দিয়েছি, কিন্তু এখন আমি কি করছি বাবা? আমার বিশ্ব নবীর পায়ের তলার ধুলি, যে নবী তুমি গালিগালাজ করতে, যে নবীর বাজে কথা বলতে বাবা, সেই নবীর পায়ের ধুলি তোমার চোখে দিয়েছি। আজকে তুমি দুনিয়া দেখছো, দুনিয়া দেখছো। ছেলে বলে মারে একবার আমি নবীর কাছে চলো। আমি বুঝতে পারিনি মা, আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হতে চাই।